হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই মাত্র ভিডিও স্টার্ট করলাম। আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, ভাবলাম যে না, রাতের বেলায় ব্লগটা স্টার্ট করব। তো 7টা বেজে গিয়েছে। তো আমি আজকে কি রান্না করব, আজকে কিন্তু অনেক দিন পর কিন্তু রাতে রান্না করছি। তোমরা জানো সবাই যে রাতের বেলা আমি রান্না করি না। তো আজকে কি হয়েছে জানো? তোমাদের কি এইরকম হয়? যদি হয় তাহলে একটু কমেন্টে জানিও। আমার তো এইরকম সব সময়ই হয়। আজকে আমি 10টায় ঘুম থেকে উঠেছি, সকাল 10টায়। তো 10টায় ঘুম থেকে উঠে আবার আধ ঘন্টার মধ্যে আবার ঘুম চলে আসে। তো তোমাদের কি এইরকম হয় যে 10টায় ঘুম থেকে উঠার পর আবার 10:30 11টার ভিতরে ঘুম আসে? যদি আসে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও তোমরা। তো 10টায় ঘুম থেকে উঠে 10:30 11টা বাজতে আবার আমার ঘুম চলে এসেছে। বলো আমি কি যে করি। তো তারপরে আর কি করব, ঘুমালে তো আর চলবে না। যেহেতু বউদের তো অনেক কাজ থাকে, শুধু ঘুম করলে তো চলবে না, মার খেতে হবে। তো কি করলাম জানো? তারপর তো একদম সিম্পল, সবসময় তো সিম্পলই খাই তোমরা জানো। তারপর কি করলাম, শুটকি মাছ ছিল, শুটকি মাছ রান্না করে তো দুপুরে দুপুর দিকে হয়ে গেল খাওয়া। খেয়ে দিয়ে আবার 2টা 2:30টার দিকে আবার ঘুমিয়েছি। তো আবার ঘুমিয়েছি, তারপর এখন শরীরটা অনেকটাই হালকা লাগছে, খুব ভালো লাগছে। তো ভাবলাম যে না, দুপুরে তো খাওয়া হয়ে গেছে, রাতের তো আর কিছু নেই, রাতে তো রান্না করতেই লাগবে। তো রাঙ্গাদির বাড়ি থেকে ছোটো মাছ দিয়েছি বিকালবেলা, খুব সুন্দর মাছ। তো সন্ধ্যার পর চাটা খেয়ে মাছ কাটলাম, তারপর সবজি কাটলাম, কেটে সব কিছু রেডি করলাম। ভাবলাম যে না, এখন একটু গল্প করি আর ভিডিওটাও স্টার্ট করি। তোমাদেরকে না দেখালে তো আমার চলবে না, ঠিক না, তাই না বলো? আর ইউটিউবে না 1 বছর হয়ে গেছে, কিন্তু আমি কোনো সফলতা পাইনি, আর পাবো কি না জানি না। আমারও তো ইচ্ছে হয় না একটু বড়লোক হব, একটু রেস্টুরেন্টে যাব, ভালো খাবো দাবো, ভালো কাপড় চোপড় লাগাবো। সত্যি না, সবারই তো একটা স্বপ্ন থাকে। তো আমার মনে হয় না এই স্বপ্নটা পূরণ হবে। জানি না আর কতদিন যে যাবে, কিন্তু হাল ছাড়বো না। রোজ সফলতা পাই কি না পাই, কিন্তু রোজ ভিডিও দেবই তোমাদেরকে। তো জানি না আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না, জানি ভালো লাগবে না, কেননা আমার বয়সটা না এত বাজে, কি বলবো তোমাদেরকে। আমি নিজেই শোনার পর হাসি পায় আমার, আর তোমাদের তো আর হাসি পাবে। তো একটু কষ্ট করেই দেখে নিও। দেখো একটু কথা বলছি, হাঁপিয়ে গেছি। তো ঠিক আছে বন্ধুরা, আমি রান্নাটা বসিয়ে দিই, আর তোমাদেরকেও মাঝে মধ্যে ফাঁকে ফুঁকে তোমাদের সাথেও শেয়ার করব তো কি রান্না করি। তো এই দেখো মাছ, এই যে দেখো কেটে কুটে রেখেছি। আর এই যে ফুলকপি আলু দিয়ে ঝুল করব, নিরামিষ, কাঁচা লঙ্কা দিয়ে, কেননা আমাদের ঘরে নিরামিষও খাবার লোক আছে কিন্তু। আর এই যে দেখো রামাইশ আলু টমেটো দিয়ে একটু মাখা মাখা করব এই মাছটা দিয়ে। তো ঠিক আছে, দেখতে দেখো, আমিও রান্নাটা বসিয়ে দিই। তো সবজি ধোয়া হয়নি, সবজিটা ধুয়ে নিই, তারপর রান্না বসিয়ে দিই। এই দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, আর এই দেখো তেলও দিয়ে দিয়েছি। তেলের যা দাম কি বলবো, 1 লিটার তেলের দাম 150 টাকা। বাবু তেল খাওয়া ছেড়ে দিতেই হবে, আর না হলে 1 ফুটা শুধু নিয়মটা আর কি রক্ষা করতে হবে, এইটাই কথা। দেখো তো দেখো মশলা দিয়ে দিয়েছি, সব মশলা। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে আর দেখে দিয়ে দেব। মশলাটা ভাবছিলাম একটু ভেজে দেবো, কিন্তু কি হয়েছে জানো, আমি তো তেলের মধ্যে ডাইরেক্ট মশলা বাছতে পারি না, পুড়ে যায়। তো আমি তেলের মধ্যে সবসময় একটু জল দিয়ে দিই প্রথমে, তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে দিই। আর যেই জল দিয়েছি তেলের মধ্যে, আর কি ফুটা শুরু হয়েছে, বয়ে গ্যাস অফ করে দিয়েছিলাম। গ্যাস অফ করে তারপর সবজি দিলাম, তারপর মশলা দিলাম। আর এই দেখো গ্যাসের অবস্থা, দেখো তেল ছিটকে পড়েছে, দেখো গ্যাসের অবস্থা কি হয়েছে। তো দেখো তরকারিটা হয়ে গেছে। তো এখন জল দিয়ে দেব, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়েছি, তো গুঁড়া লঙ্কা একদম একটু দিয়েছি।
তাই কিন্তু সাদা সাদা হয়ে গেছে। ধনিয়া পাতা হলে খুব ভালো লাগতো কিন্তু তো নেই, তো কি আর করা যাবে, কিছু করার নেই। একটু জল দিয়ে দিই যে হয়ে যাক, তারপর নামিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো বন্ধুরা, মাছ দিয়ে যে রামেশ আলু দিয়ে তরকারি বানাবো। এই দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি। এই দেখো এই মাত্র নামিয়েছি। তো নামাতে নামাতে একজনের খুব খিদে পেয়ে গেছে, তো তরকারি দেওয়া হয়ে গেছে। আর এই যে রয়েছে মশলা দিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। তো দেখো যা যা মশলা লাগে দিয়ে দিয়েছি। তো এখন একটু দেখে দিয়ে দেব, হয়ে যাক। তো এই দেখো বন্ধুরা, হয়ে গেল মাছের তরকারি। 5 মিনিট তো নামিয়ে নেব। না বলবে যে এটা কি তরকারি বানালাম, এইটার অবস্থা কি। না গো, কাঁচা লঙ্কা তো তার জন্যই। এই দেখো হয়ে গেছে, কিন্তু ধনিয়া পাতা হলে জমে একদম ক্ষীর হয়ে যেত। আর এই যে ফুলকপি আলুর তরকারি। তো বন্ধুরা, রান্না বান্না তো শেষ, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া তো এখন হবে না, মাত্র 9টা বাজে। খেতে খেতে তো অনেক দেরি আছে। ভাত রান্না হয়তো করতে হবে, তবে এখন একটু পরেই বসাবো, একটু রেস্ট করি। তো হাঁপিয়ে গেছি রান্না করতে করতে। তো আর কি বলবো, আর এখন তো দেখোই তোমাদের সাথে ভিডিও লাস্টে শেষ করাই হয় না। মাঝ পথ থেকেই আমি হারিয়ে যাই কোথাও না কোথাও। তো ভাবলাম যে না, আজকে যখন ঘুমটাও হয়েছে জমিয়ে আর শরীরটাও খুবই ভালো লাগছে, তো সুন্দর করে রান্না করি আর তোমাদেরকেও লাস্টে টাটা বাই বাই বলে দিই। কিন্তু সবজির কুসা এখনো বারান্দায় পড়ে আছে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো সবজি কাটছিলাম এইখানে বসে বসে, এই দেখো কুসা এখনো রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো। আর একটু একটু না ঠান্ডা পড়েছে রাতের দিকে, মানে সকাল দিকে তো এত রৌদ্র উঠে, মানে রৌদ্র দেখে বোঝা যায় যে গরমকাল চলেই এসেছে, মানে আবার এইটাই বোঝা যায়, এত রৌদ্র এত রৌদ্র। আর সন্ধ্যার পরে না এই 7টা 8টার দিকে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো হালকা কিছু নিতে হয় উপরে, এইটাই আর কি। হালকা ঠান্ডা পড়েছে রাতের দিকে, কিন্তু সকালে নয়। সকালে যেমন 8টা 9টা বাজে না, তখন বোঝা যায় যে গরমকাল চলে এসেছে আবার। এইরকম এত সূর্যের মানে তেজ থাকে। তো আর কি বলবো, তোমাদের সাথে অনেকক্ষণ আজকে বক বক করে নিলাম সামনে এসে। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। কাল আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এখন থেকে ভাবছি কি জানো, রেগুলার ভিডিও দেবো। এই যে আমি মানে কি পড়বো, দুটানায় পড়ে গেছি। এদিকে ফেসবুক, এদিকে ইউটিউব, দুটানা পড়ে গেছি। মানে দুইটা সামলানোই যায় না, কেননা শরীর, এক তো শরীর ঠিক থাকে না সব সময়, তারপর ঘরের কাজ কাম তো মেলুক, বুঝোই যারা মেলুক আছে তারা তো বুঝবেই ঘরের কাম কাজ কতটুক। তো দুটানায় পড়ে গেছি, তার জন্য কি জানো, ভালোভাবে না ভিডিও করতে পারছি না কিছু। আগে তো তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করতাম, রান্না করছি, বাসন মাজছি, তারপর ঘর ঝাড়ু দিচ্ছি, লেপালেপি সব কিছু শেয়ার করতাম। কিন্তু কী যে হয়েছে আজকে 1-1.5 মাস থেকে এই ফেসবুকে যাওয়ার পরেই মানে এই গন্ডগোলটা শুরু হয়ে গেছে আর কি। তো এখন ভাবছি যে না, ফেসবুকে একটু সময়টা কম দিয়ে আমার ইউটিউবেই ঠিক আছে। প্রথম থেকে আমি ইউটিউব করছি, ইউটিউবকে ভালোবেসে ফেলেছি, তো ভুলতে পারবো না। সাকসেস পাই না পাই এটা পরের কথা। তো ঠিক আছে, একটু ভালোবাসা দিও, আশীর্বাদ দিও সবাই। আর কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা বাই বাই, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই।